এবার আরও কিছু প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখব। বাই, বাইয়ের ব্যবহার হয় মিনস অর্থাৎ উপায়, টাইম সময়, বিসাইড অর্থাৎ পাশে, ম্যানার অর্থাৎ ব্যবহার, ফর টাইম বাউন্ড অর্থাৎ সময়ের মধ্যে বোঝাতে, অর্ডার অর্থাৎ আদেশ, আর অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুযায়ী, এইগুলি বোঝাতে। এইবার আমরা উদাহরণ সহ একবার দেখে নিই। প্রথমে মিনস অর্থাৎ কোনো উপায় বোঝালে তার আগে বাই। বাই মিনস অফ ইন্টেলিজেন্স ম্যান হ্যাজ ডেভেলপড, বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ উন্নতি লাভ করেছে। টাইম অর্থাৎ সময়, হি ওয়েকস বাই নাইট, রাতের বেলায় সে উঠে পড়ে। বিসাইড অর্থাৎ পাশে, হি স্যাট বিসাইড দ্য রিভার, সে নদীর পাশে গিয়ে বসল। ম্যানার অর্থাৎ ব্যবহার, দ্য পুলিশ কট দ্য ব্যাগ বাই হিজ হ্যান্ড, পুলিশটি ব্যাগটি ধরেছিল হাত দিয়ে। ফর টাইম বাউন্ড সময়ের মধ্যে, সাবমিট দ্য প্রেয়ার বাই 15th মে, তোমার আবেদনটি 15ই মের মধ্যে জমা করতে হবে। অর্ডার অর্থাৎ নিয়ম অনুসারে, দ্য স্টুডেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড 1 by 1, ছাত্ররা পুরস্কৃত হবে একজন একজন করে। অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুযায়ী, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী এখন সময় কত। এইবার আমরা দেখব ফর। ফর প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার সম্বন্ধে। ফর ব্যবহার হয় পারপাস বা উদ্দেশ্য বোঝাতে, তার আগে। ডেস্টিনেশন বা ডাইরেকশন কোনো ঠিকানা বা লক্ষ্য বোঝাতে, তার আগে। এক্সচেঞ্জ কোনো কিছুর পরিবর্তে, তার আগে। পিরিয়ড অফ টাইম সময়ের পর্ব বোঝাতে। ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও, এটি বোঝাতে। অন বিহাফ অফ কারো হয়ে, সেটি বোঝাতে। এবং রিজন বা কারণ বোঝাতে। এবার উদাহরণ সহ একবার দেখে নিই। পারপাস বা উদ্দেশ্য বোঝাতে, দিস ইজ দ্য প্লেস ফর হিজ ওয়ার্কশপ, এইটি হচ্ছে তার দোকানের জায়গা। ডেস্টিনেশন বা ডাইরেকশন বোঝালে, তার আগে। উই স্টার্টেড ফর পুরী ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এক্সচেঞ্জ অর্থাৎ পরিবর্তে, তার সেইটি বোঝাতে। হি ওয়াজ রিলিজড ফর র্যানসাম, সে জামানত দিয়ে মুক্তি পেয়েছে। পিরিয়ড অফ টাইম সময়ের পর্ব বোঝাতে। হি হ্যাজ বিন লিভিং ফর 2 years, সে 2 বছর ধরে বাস করছে। ডেসপাইট সত্ত্বেও। অল ফর অল হিজ রিচেস হি ইজ এ মাইজার, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে খুবই কৃপণ। অন বিহাফ অফ কারো হয়ে, শি পেড ফর হিম, সে তার হয়ে দামটি দিয়ে দিয়েছে। রিজন কারণ বা জন্য। হি ইজ কনসার্নড ফর হার, সে তার জন্য বা তার কারণে খুব চিন্তিত। এইবার আমরা দেখব ফ্রম। ফ্রম প্রিপোজিশনের ব্যবহার। এগুলি হয়, এটি সোর্স বা উৎস বোঝাতে, তার আগে ব্যবহৃত হয়। ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে, তার আগে ব্যবহৃত হবে। পয়েন্ট অফ বিগিনিং এ জার্নি, কোনো যাত্রা শুরুর আগে বা বোঝাতে ব্যবহৃত হবে। আর হচ্ছে ইলনেস অর্থাৎ অসুস্থতা জনিত কিছু বোঝাতে। প্রথমে হচ্ছে সোর্স উৎস। দ্য লাইনস আর কোটেড ফ্রম কিডস, এই লাইনগুলি বা উদ্ধৃতিগুলি নেওয়া হয়েছে কিডসের কবিতা থেকে। ডিস্ট্যান্স দূরত্ব। দ্য স্টেশন ইজ মাইল অ্যাওয়ে ফ্রম হেয়ার, স্টেশন এখান থেকে 1 মাইলেরও বেশি দূরে। পয়েন্ট অফ বিগিনিং এ জার্নি, কোনো যাত্রা শুরুর সময়।
দে স্টার্টেড ফ্রম দিল্লি, তারা দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল। ইলনেস, অসুস্থতা। হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। এইবার আমরা দেখব অফ প্রিপোজিশনটি কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। মেটেরিয়াল অর্থাৎ বস্তু বোঝাতে, তার আগে অরিজিন অর্থাৎ কোনো বংশ বোঝাতে, কজ কারণ বোঝাতে, পজেশন কোনো কিছু অধিকারে বোঝাতে, বেগ ভিক্ষে বোঝাতে, টক অ্যাবাউট সামওয়ান কোনো কিছু বা কারো ব্যাপারে কথা বললে সেই বোঝাতে তার আগে আমরা অফ বসাই। যেমন মেটেরিয়াল বস্তু, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, নেকলেস অর্থাৎ হারটি সোনার তৈরি। অরিজিন অর্থাৎ বংশ, হি ওয়াজ বর্ন অফ এ রিচ ফ্যামিলি, একটি ধনী পরিবারে তার জন্ম। কজ কারণ, মেনি পিপল ডাইড অফ স্টারভেশন, ক্ষুধার কারণে বহু মানুষ মারা গেছে। পজেশন অধিকারে, উই হ্যাভ এ হাউস অফ আওয়ার ওন, আমাদের নিজেদের একটি বাড়ি আছে। বেগ অর্থাৎ ভিক্ষে, হি বেগড হিজ লাইফ অফ দ্য জাজ, সে বিচারপতির কাছে তার জীবনের জন্য ভিক্ষে করছিল। টক অ্যাবাউট সামওয়ান কারো ব্যাপারে কথা বলার জন্য। হি ডাজ নট ওয়ান্ট টু স্পিক অফ হিম, সে তার ব্যাপারে কথা বলতে চাইছিল না। এবার আমরা দেখব টু প্রিপোজিশন কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি। প্রথমে হচ্ছে ডিউরেশন বোঝাতে, ডাইরেকশন বা দিক বোঝাতে, টাইম সময় বোঝাতে, আর কম্পারিজন বা তুলনা বোঝাতে। ডিউরেশন বা সময়ের পর্ব, দ্য ক্লাস গোজ অন ফ্রম 11 AM টু 5 PM, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস চলবে। ডাইরেকশন দিক বোঝাতে, হি ওয়াকস টু হোম, সে বাড়ির দিকে হাঁটছে। টাইম সময় বোঝাতে, ইট ইজ 5:45 নাও, এখন 6টা বাজতে 15 মিনিট বাকি। কম্পারিজন তুলনা, হি ইজ জুনিয়র টু রাজু, সে রাজুর থেকে জুনিয়র। এইবার উইথ প্রিপোজিশনের ব্যবহার আমরা একটু দেখে নিই। কন্টেন্ট অর্থাৎ কোনো জিনিস বোঝাতে তার আগে। ইনস্ট্রুমেন্ট কোনো যন্ত্রপাতি বোঝাতে তার আগে। কোম্পানি সঙ্গ। ফিলিং অর্থাৎ অনুভূতি, এইগুলির আগে উইথ বসে। কন্টেন্ট, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, গ্লাসটি জল দিয়ে ভর্তি করো। ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি। ড্র এ পিকচার উইথ পেন্সিল, পেন্সিল দিয়ে একটি ছবি আঁকো। কোম্পানি সঙ্গে বা সঙ্গ। হি লাভ স্পেন্ডিং টাইম উইথ হিজ প্যারেন্টস, সে তার বাবা মার সাথে সময় কাটাতে ভালোবাসে। ফিলিং অনুভূতি। শি ইজ প্লিজড উইথ মি, সে আমার সাথে সুখী। তাহলে এইভাবে আমরা উইথের ব্যবহার করব। এইবার আমরা দেখে নেব উইদিনের ব্যবহার। রেঞ্জ অর্থাৎ সীমানার মধ্যে। ইনসাইড অফ সামথিং কোনো জিনিসের মধ্যে। ডিস্ট্যান্স দূরত্ব। নাইদার বিফোর নর আফটার পিরিয়ড অফ টাইম, কোনো সময়ের আগেও না বা পরেও না বোঝাতে আমরা উইদিন ব্যবহার করি। রেঞ্জ, হি ক্যান অ্যাফোর্ড এ হাউস উইদিন হিজ ইনকাম, সে তার আয়ের মধ্যে একটি বাড়ির ব্যবস্থা করতে পারে। ইনসাইড অফ সামথিং। ভেজিটেবলস আর কেপ্ট উইদিন ফ্রিজ, সবজিগুলি ফ্রিজের মধ্যে আছে। ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্ব বোঝাতে। দেয়ার ইজ নো হসপিটাল উইদিন এ মাইল, 1 মাইলের মধ্যে কোনো হসপিটাল নেই। নাইদার বিফোর নর আফটার পিরিয়ড অফ টাইম। পে দ্য বিলস উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে বিল তুমি পে করে দেবে। এবার আন্ডার অর্থাৎ নিচে বোঝাতে, এটা
কনসিডারেশন শর্ত বোঝাতে, বিনিট কোনো কিছুর নিচে বোঝাতে, টু এ লোয়ার পজিশন কোনো নিচু পদ বা পদাধিকার বোঝাতে। কনসিডারেশন শর্ত, হিজ লেটার ইজ আন্ডার মাই কনসিডারেশন, তার চিঠিটি আমার অনুমতির অপেক্ষায় আছে। বিনিট নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি হচ্ছে টেবিলের নিচে। টু এ লোয়ার পজিশন, দ্য ম্যান ওয়ার্কস আন্ডার মিস্টার রয়, ওই মানুষটি মিস্টার রয়ের অধীনে কাজ করে। আর কিছু প্রিপোজিশনের উদাহরণ আমরা দেখে নেব। ইনটু, ইনটু ব্যবহার হয় ডাইরেকশন বোঝাতে। দ্য ম্যান স্লিপড ইনটু দ্য রিভার, মানুষটি নদীর দিকে পড়ে গেল। নিয়ার অর্থাৎ কাছে, এটি পজিশন বোঝাতে ব্যবহৃত হয়। শি সিটস নিয়ার দ্য টেবিল, সে টেবিলের কাছে বসেছে। বিটুইন, বিটুইন পজিশন অর্থাৎ স্থান বোঝাতে ব্যবহৃত হয়। চুজ বিটুইন দ্য অপশন, বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নাও। অপোজিট অর্থাৎ বিপরীত, এটিও পজিশন অর্থে ব্যবহৃত হয়। দ্য স্টেশন ইজ অপোজিট টু ব্যাংক, স্টেশন হচ্ছে ব্যাংকের বিপরীতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।